যে রোজা আল্লাহ কবুল করেন না, যে রোজা আল্লাহ কবুল করেন না, আল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم أما بعد হে আমার প্রিয় দিনী ভাই ও বোন, কল্পনা করুন সেই ভয়াবহ দৃশ্যটির কথা। কিয়ামতের সেই কঠিন ময়দান, যেখানে সূর্যের উত্তাপে মস্তিষ্ক টকবক করে ফুটছে। আপনি অত্যন্ত আশাবাদী হয়ে আপনার আমলনামার দিকে তাকালেন। আপনি ভাবলেন, আমি তো প্রতি বছর রমাদানের রোজা রেখেছিলাম, প্রচণ্ড তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি এক ফোঁটা পানিও পান করিনি। কিন্তু হঠাৎ আপনি দেখলেন, আপনার আমলনামায় সেই সিয়ামের কোনো সওয়াব নেই। ফেরেশতারা বলছেন, আপনার সেই ত্যাগ কেবল ক্ষুধা আর পিপাসা ছাড়া আর কিছুই ছিল না। প্রিয় ভাই ও বোন, এর চেয়ে বড় দেউলিয়া আর কে হতে পারে? যে ব্যক্তি সারা মাস কষ্ট করল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর দরবারে তা কবুল হলো না। কেন এমন হয়? কেন অনেক মানুষের রোজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারে না? আজকের এই ভিডিওতে আমরা সেই কারণগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। হে প্রিয় মুসলিম ভাই ও বোন, আমরা কি জানি রোজা বা সাওম শব্দের অর্থ কি? এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা, কেবল পানাহার থেকে নয়, বরং অনর্থক কথা ও কাজ থেকেও বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমোঘ বাণী আমাদের মনে রাখা উচিত। তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা আয-যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ করা বর্জন করেনি, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। প্রিয় ভাই ও বোন, ভেবে দেখুন তো, আমরা কি রোজা রেখে অবলীলায় গীবত করছি না? আমরা কি অন্যের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি না? আমরা কি মিথ্যা বলছি না? আপনি যদি রোজা রাখা অবস্থায় অন্য ভাইয়ের গীবত করেন, তবে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলেন। এমন রোজা আল্লাহ কেন কবুল করবেন? মুখ দিয়ে আপনি আল্লাহর জিকির করছেন, আবার সেই মুখ দিয়েই আপনি মানুষের মনে কষ্ট দিচ্ছেন। এই বৈপরীত্য আপনার রোজাকে অন্তঃসার শূন্য করে দেয়। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হল ইখলাস বা একাগ্রতা। হে আমার প্রিয় বোন, আপনি কি ইফতারির বিপুল আয়োজন করছেন কেবল ফেসবুক বা ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্য? হে আমার প্রিয় ভাই, আপনি কি দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে আছেন কেবল পাশের মানুষটি আপনাকে পরহেজগার বলবে এই আশায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা আগনাশ শুরাকাই আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। আমি শিরক থেকে সম্পূর্ণ মুক্ত। যে ব্যক্তি কোনো কাজ করে এবং তাতে আমার সাথে অন্য কাউকে শরিক করে, আমি তাকে এবং তার শিরককে বর্জন করি। যদি আপনার রোজার উদ্দেশ্য হয় মানুষের প্রশংসা পাওয়া, তবে সেই রোজা আরশের মালিকের কাছে পৌঁছাবে না। লোক দেখানো ইবাদত বা রিয়া হলো ছোট শিরক, যা আপনার আমলকে ছাইয়ের মতো উড়িয়ে দেয়। প্রিয় ভাই ও বোন, অনেকে দেখা যায় রোজা রাখেন, কিন্তু ফজর বা আসরের নামাজ পড়েন না। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো সালাত। নামাজ হলো একটি ইমারতের খুঁটি। খুঁটি ছাড়া যেমন ছাদ টিকে থাকতে পারে না, তেমনি সালাত ছাড়াও তোমার রোজা অর্থহীন হয়ে পড়ে। সহিহ হাদিসে এসেছে, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিত আমালুহু। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার আমলসমূহ নষ্ট হয়ে গেল। আপনি সারা দিন না খেয়ে থাকলেন, কিন্তু আল্লাহর সামনে সিজদায় অবনত হলেন না। এটি আল্লাহর সাথে এক প্রকার ধৃষ্টতা। নামাজ ছাড়া রোজা রাখা মানে হলো কেবল ডায়েট কন্ট্রোল করা, ইবাদত নয়। রোজা কবুল না হওয়ার অন্যতম ভয়াবহ কারণ হল হারাম উপার্জন। হে প্রিয় মুসলিম ভাই, আপনি কি সারা দিন রোজা রেখে সন্ধ্যায় সেই টাকায় ইফতার করছেন, যা সুদের টাকা, যা ঘুষের টাকা, যা অন্যের হক মেরে খাওয়া টাকা? সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। যে শরীর হারাম খাবারে বেড়ে উঠেছে, সেই শরীরের ইবাদত আল্লাহ কিভাবে গ্রহণ করবেন? রোজা হলো পবিত্রতার প্রতীক, কিন্তু আপনার পাকস্থলিতে যদি অপবিত্র অর্থের খাবার প্রবেশ করে, তবে আপনার কান্নাকাটি, আপনার দোয়া সবই বৃথা যাবে। তাই আজকে বসেই প্রতিজ্ঞা করুন, একটি হালাল খেজুর দিয়ে ইফতার করবেন, তবুও হারামের ছোঁয়া লাগতে দেবেন না। হে প্রিয় ভাই ও বোন, নিরাশ হবেন না। আল্লাহ পরম দয়ালু, এখনো সময় আছে।
আমাদের রোজাগুলোকে অর্থবহ করতে হলে 4টি কাজ করতে হবে। 1. তাওবাহ, গত হয়ে যাওয়া দিনগুলোর গুনাহের জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে মাফ চান। 2. মুহাসাবাহ, প্রতিদিন ঘুমানোর আগে নিজের হিসাব নিন, আজ কয়টি মিথ্যা বলেছেন, কয়টি গীবত করেছেন। 3. ইখলাস, প্রতিটি কাজ করার আগে নিয়ত চেক করুন, আমি কি কেবল আল্লাহর জন্য করছি। 4. সদাকহ ও সহমর্মিতা, মানুষের প্রতি দয়া করুন, তবেই আরশের মালিক আপনার প্রতি দয়া করবেন। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর দরবারে হাত তুলি। হে আল্লাহ, আমাদের সিয়ামকে কেবল উপবাসে পরিণত করবেন না, আমাদের রোজাকে গ্রহণ করুন, আমাদের অন্তরকে রিয়া থেকে পবিত্র করুন, আমাদের জিহ্বাকে গীবত ও মিথ্যা থেকে হেফাজত করুন। হে রব, রমাদান শেষে যখন আমরা ফিরে যাব, তখন যেন আমরা নিষ্পাপ হয়ে ফিরতে পারি। আমাদের প্রত্যেক মুসলিম ভাই ও বোনদের সিয়ামের প্রকৃত স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের এই রমাদানকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।